আজ ২১শে জানুয়ারি ২০২৫-এর প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সকাল সকাল উঠে আত্মা স্বরূপে বাবার সাথে মধুর বার্তালাপ করো। বাবা যে শিক্ষা দিয়েছেন তাকে পরিপাক করতে থাকো। আজকের মূল্যের প্রশ্ন, সারাদিন আনন্দে খুশিতে কাটবে এর জন্য কোন যুক্তি রচনা করা উচিত? উত্তর, রোজ অমৃতবেলায় উঠে জ্ঞানের কথা রমণ করো, নিজের সাথে নিজে কথা বলো, সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে স্মরণ মন্থন করো। বাবাকে স্মরণ করলে সারাদিন খুশিতে অতিবাহিত হবে। স্টুডেন্ট নিজের পড়াশোনার রিহার্সাল করে থাকে। বাচ্চারা, তোমরাও নিজেদের রিহার্সাল করো। আজকের মুরলির গীত বেজেছে, অন্ধকারে রয়েছে আজ মানুষ, আজ অন্ধেরে মে হ্যায় ইনসান। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনেছে। তোমরা হলে ভগবানের বাচ্চা, তাই না? তোমরা জানো যে ভগবান আমাদের পথ দেখাচ্ছেন। তারা ডাকতে থাকে যে আমরা অন্ধকারে আছি, কারণ ভক্তিমার্গ হলোই অন্ধকারাচ্ছন্ন মার্গ। ভক্ত বলে, আমি তোমার সাথে মিলিত হওয়ার জন্য বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো তীর্থে, কখনো বলে দান পুণ্য করতে করতে, মন্ত্র জপ করে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। অনেক রকমের মন্ত্র দেয় তাদের, তবুও কি বোঝে তারা যে কত অন্ধকারে আছে? এই যে যারা ভক্তি করে বা আমরা করতাম, তো ভক্তিতে ঘুম থেকে উঠেও মন্ত্র, তুলসী গাছে জল দিতে মন্ত্র, পুজো দিতে মন্ত্র, তারপরে সন্ন্যাসীদের তো মন্ত্রের তো এত কঠিন কঠিন মন্ত্র কেউ মনে রাখতে পারবে না। তবুও তো বোঝে না যে আমরা অন্ধকারে আছি। আলো কী জিনিস কিছুই বোঝে না, কারণ অন্ধকারে আছে। তোমরা তো এখন অন্ধকারে নেই, তোমরা বৃক্ষের প্রথমেই আসো। তো আমরা কল্পবৃক্ষের, মনুষ্য সৃষ্টি কল্পবৃক্ষের শিকড়ে আছি। বীজ হলেন বাবা, আমরা হলাম শিকড়, একদম সবার প্রথমে আমরা। নতুন দুনিয়ায় রাজত্ব করো, তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকো। এর মাঝে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান আসে। এখন বাবা আবার স্যাপলিং লাগাচ্ছেন। তো জমিতে যেরকম একবার ফসল ফলানো হয়, তারপর আবার নতুন ফসল ফলানোর জন্য ভালো ভালো বীজ থেকে চারা তৈরি করা হয়। তো এখানেও এই নাটকটা এখানে শেষ হচ্ছে, অর্থাৎ এই ফসল এখানে শেষ হচ্ছে। আর সবথেকে ভালো ফল, এই সৃষ্টির সবথেকে ভালো ফল হলো শ্রীকৃষ্ণ, আর তার বীজ হলো আমরা তার ভেতরে। তা আমাদেরকে আবার রোপণ করছে। তা আমাদের থেকে ভালো ভালো চারাগাছ, যে চারাগাছ হবে তাদের দিয়ে আবার নতুন সামনের ফসল তৈরি হবে। তো বাবা বলছেন এখন আবার স্যাপলিং লাগাচ্ছেন। কার দ্বারা লাগাচ্ছেন? কার দ্বারা লাগাচ্ছেন? ব্রহ্মার দ্বারা লাগাচ্ছেন। ব্রহ্মাই তো করছেন নাকি? এই শরীর গঠন করছেন কে? ব্রহ্মা বাবা। শরীরের পিতা কে? ব্রহ্মা বাবা। আর আত্মার পিতা কে? শিব বাবা। তাহলে শরীরের পিতা হলেন ব্রহ্মা বাবা, আত্মার পিতা হলেন শিব বাবা। তো ব্রহ্মা বাবা আমাদের জন্য আবার নতুন শরীর, নতুন বস্ত্র তৈরি করছেন, নতুন চারা তৈরি করছেন। তো বাবা বলেন, সকাল সকাল উঠে জ্ঞানের কথাকে রমণ করা উচিত। এই নাটক কত ওয়ান্ডারফুল! এই ড্রামার ফিল্ম রিলের ডিউরেশন ব্যাপ্তিকাল হলো 5000 বছর। তো লৌকিকের সিনেমা 3 ঘন্টার, আর সৃষ্টির নাটকের, এই সৃষ্টির সিনেমাটার সময় 5000 বছর। সত্যযুগের আয়ু এত, ত্রেতার আয়ু এত, কত? 1250, 1250। বাবার মধ্যেও যে এই সমগ্র জ্ঞান আছে, তাই না?
তো বাবা হচ্ছেন রচয়িতা, ডাইরেক্টর, ক্রিয়েটার, তার মধ্যে সমস্ত জ্ঞান আছে। দুনিয়াতে আর কেউ জানে না, কোনো মনুষ্য জানে না। ভগবান এসে এই সত্য জ্ঞান আমাদেরকে দিচ্ছেন। তাই বাচ্চাদের ভোরবেলা উঠে এক তো বাবাকে স্মরণ করতে হবে, আর খুশির সাথে জ্ঞানের স্মরণ মন্থন করতে হবে। এখন আমরা ড্রামার সমস্ত আদি মধ্যকে জেনে ফেলেছি। বাবা বলেন কল্পের আয়ুই হলো ৫,০০০ বছর। মানুষ বলে দেয় ৫,০০,০০০ বছর। কত ওয়ান্ডারফুল নাটক হলো। বাবা বসে যে শিক্ষা দেন সেটা আবার হজম করতে হবে, অর্থাৎ বিচার করতে হবে, রিহার্সাল করা উচিত। স্টুডেন্ট পড়াশোনার রিহার্সাল করে থাকে, তাই না? তো স্কুলে পড়াশোনা হয়, বাড়িতে আবার সেই পড়াশোনা কি করে? রিভাইজ করে, রিহার্সাল করে না? তো সেরকম আমরা এই ইউনিভার্সিটিতে আসলাম, পড়ছি, শুনছি টিচারের কাছ থেকে, বাড়িতে গিয়ে আমাদেরকে আবার পড়াশোনা করতে হবে, এই বিচারসাগর মন্থন করতে হবে, রিহার্সাল করতে হবে। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা সমগ্র ড্রামাকে জেনে গেছো। বাবা কত সহজভাবে বলেছেন যে এটা হলো অনাদি অবিনাশী ড্রামা। এতে জিতে যায় আবার হেরে যায়। চক্র এখন সম্পূর্ণ হয়েছে। আমাদের এখন গৃহে ফিরে যেতে হবে। বাবার ফরমান, বাবার আদেশ পাওয়া গেছে যে আমাকে, এই বাবাকে স্মরণ করো। বাবা আদেশ করেছেন না, এখন শুধু আমাকে স্মরণ করো, কারণ এখানে আমাদের সমস্ত অভিনয় শেষ। এখন আমরা আমাদের আসল মূল স্বরূপে ঘরে ফিরে যাব। বাবা নিতে এসেছেন। তো বাবা বলছেন আর কোনো দিকে তাকিও না, শুধুমাত্র আমাকে দেখো, আমাকেই স্মরণ করো। এই ড্রামার নলেজ একমাত্র কে দেন? বাবা দেন। নাটক কি আর কখনো 1,০০০ বছরের হয়? কারোর স্মরণেই থাকবে না। চক্র হলো ৫,০০০ বছরের, যেটা সামগ্রিকভাবে তোমাদের বুদ্ধিতে আছে। তো ৫,০০০ বছরের নাটক, তাই ৫ সংখ্যাটা আমাদের কত গুরুত্ব জীবনে। এখনো পর্যন্ত যে পঞ্চায়েতি রাজ চলছে সেখানেও পঞ্চবার্ষিকী পরিকল্পনাই হয়। ছোট শিশু জন্মালে ৫ বছর পর্যন্ত তার মধ্যে ভগবান থাকে বলি, তো প্রত্যেকটা ফেজ ৫ বছর ৫ বছর করে, জীবনেও ৫ বছরের ফেজ থাকে। তো এই ৫ সংখ্যাটা এর জন্যই ৫,০০০ বছরের এই ড্রামা, এটাকে ৫ দিয়ে ভাগ করা আছে। তো এগুলো যত আমরা মন্থন করব তত বুঝতে পারবো, আর যত বাইরের দিকে নজর রাখবো কিছুই বুঝতে পারবো না। তাই বাবাকে দেখো আর নিজেকে দেখো, নিজের স্বরূপকে ভালো করে দেখো, তাহলেই তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। বাবা বলছেন কত চমৎকার এই জয় পরাজয়ের খেলা। সকালে উঠে এরকম সব ভাবনা চলা উচিত। বাবা আমাদের রাবণের উপরে বিজয় প্রাপ্ত করান, এরকম সব কথা সকাল সকাল উঠে নিজের সাথে করা উচিত, তবে এটা অভ্যাস হয়ে যাবে। এই অসীম জগতের নাটককে কেউ জানে না। অ্যাক্টর হয়ে আদি মধ্য অন্তকে জানে না। আমরা প্রত্যেকে অভিনয় করছি, কিন্তু কী চরিত্রে অভিনয় করছি, এই সিনেমায় আমি কি কি অভিনয় করেছি কিছুই জানি না। এখন আমরা বাবার দ্বারা উপযুক্ত হয়ে উঠছি। এখন আমরা জানছি যে আমরা কোন কোন চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছি, আবার কোন কোন চরিত্রে অভিনয় করব। যেটা করে এসেছি সেই অভিনয় আবার করব, সেই জন্য বাবা জানাচ্ছেন, তাই আমরা সব জেনে গেছি। বাবা নিজের বাচ্চাদের নিজের সমান তৈরি করেন। নিজের সমানই বা কেন? বাবা তো বাচ্চাদের নিজের কাঁধের উপর বসান। বাচ্চাদের প্রতি বাবার কত ভালোবাসা, কত ভালোভাবে বোঝান। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের বিশ্বের মালিক করে তুলি। আমি হই না, বাচ্চারা তোমাদের করে তুলি। তো শিব বাবা কি এই বিশ্বের মালিক হয়েছেন কখনো? কোনো জায়গায় তার এমন কোনো অভিনয় নেই যেখানে তিনি রাজত্ব করেছেন, কারো ঘরে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে কোনো শরীরধারী হয়ে কোনো অভিনয় করেছেন, কোনো
তার এরকম কোনো ঘটনা আমরা কেউ জানি না, কিন্তু কৃষ্ণের কত ঘটনা। তো বাবা বলছেন, আমি তোমাদের মালিক বানিয়ে দিয়ে আমি চলে যাই কোথায়, পরমধাম, নিজের বাড়িতে। তা আমরা সীতাদের উদ্ধার করেন, আর তারপরে সীতা আবার আমরা পাতাল প্রবেশ করি, অর্থাৎ এই মর্তে এসে আমরা আবার অভিনয় করতে শুরু করি, আর রাম তার বাড়িতে চলে যায়। সেই রাম তো সীতাদের উদ্ধার করতে এসেছেন, উদ্ধারও করেন। উদ্ধার করার পরে তিনি চলে যান নিজ গৃহে, আর সীতা চলে আসে আবার এই পাতালে, আবার কর্ম করতে শুরু করে দেয়, না অভিনয় করতে শুরু করে দেয়। রাম মানে শিব বাবা। আর আমি আত্মা সীতা, আমার মন বুদ্ধি হলো আমার বাচ্চা লবকুশ। তো প্রথমে ভেবে দেখুন, লবকুশ পিতাকে মানছিল না, আমরাও মানছিলাম না, অনেক নিজের সাথে লড়াই করে যুদ্ধ করে সত্যিই তুমি আমার পিতা, তারপরে তো পিতা বলে মেনেছি। প্রথমে একবারেই কি কেউ মেনেছি? কেউ মানিনি। তো সীতাকে উদ্ধার করতে এসছেন রাম, আর সেই রামের সাথে আমার সন্তান মন বুদ্ধি, তার কত লড়াই হয়েছে। তো বাবা নিজের বাচ্চাদের নিজের সমান তৈরি করেন, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা তোমাদের সুগন্ধি ফুল বানিয়ে আবার টিচার হয়ে পড়াই, আবার সদ্গতির জন্য জ্ঞান দিয়ে তোমাদের শান্তিধাম সুখধামের মালিক করে তুলি। আমি তো নির্বাণ ধামে বসে পড়ি। লৌকিক বাবাও পরিশ্রম করে, ধন উপার্জন করে, সব কিছু বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থে গিয়ে ভোজন ইত্যাদি করে। আগে তো নিয়ম ছিল 60 বছরের পরে আশ্রমে থাকে, কাশীতে, বৃন্দাবনে, মথুরায় বা কোনো আশ্রমে, আর সব সন্তানদেরকে দিয়ে দেয়। আর এখন আশ্রমে না গেলেও যখন বৃদ্ধ হয়ে যায়, বাড়ির এক কোণে একটা ছোট্ট ঘরে থাকে, আর বাচ্চাদেরকে সব দিয়ে দেয়, তাই না? তো অনেক বড় বাড়ি হলে বাবা কোথায় থাকে? বড় ঘরে কি বাবা থাকে? তার জন্য একটা ছোট ঘরই হয়, তিনি ছোট ঘর নেন, যে আমার তো দরকার নেই, এটুকুতেই হবে, তোমরা ভালোভাবে থাকো। কিন্তু এখানে বাবা তো এক্ষেত্রে বলেন, যদি বানপ্রস্থ অবস্থা হয় তবে বাচ্চাদের বুঝিয়ে তোমাদের এই সার্ভিসে নিযুক্ত হয়ে যাওয়া উচিত। আবার গৃহস্থালিতে বাধা পড়ো না, তোমরা নিজের আর অন্যান্যদের কল্যাণ করতে থাকো। তোমাদের সকলের এখন বানপ্রস্থ অবস্থা। বাবা বলেন, আমি এসেছি তোমাদের বাণীর ঊর্ধ্বে নিয়ে যেতে। অপবিত্র আত্মারা তো যেতে পারে না। বাবা এটা সামনাসামনি বোঝাচ্ছেন, বাবা নিজে বসে থেকে আমরা বাচ্চাদেরকে সামনে বসে বোঝাচ্ছেন যে তোমরা ওখানের অভিনয় তো শেষ করে ফেলেছ, আমরা এখানে পৃথিবীতে কি অভিনয় করি? এসে সংসার পাতি আর রান্নাবাটি খেলা করি। এখানে এসে রান্নাবাটি খেলা খেলতেই আসি, এখন সেই খেলা শেষ, আর তোমরা রান্নাবাটি খেলতে যেও না। এখন ঘরে ফিরতে হবে। রান্নাবাটি খেলতে গেলেই তো নোংরা হবে, আর নোংরা হলে তো ঘরে ফিরতে পারবে না, আবার তো তোমার মেকআপ লেগে যাবে, গয়নাগাটি পরে ফেলবা, তো হিসেব নিকেশ হয়ে যাবে। এর জন্য এখন সমাপ্ত করো, খেলাধুলা বন্ধ করো, এখন ঘরে ফিরে চলো। তো নিজেকে সম্পূর্ণ পরিষ্কার করো, এক অংশ যেন এই দুনিয়ার কোনো কিছু সাথে না থাকে। আমাদের বাবা এত উচ্চ, কারোর থেকে কিছু নেন না, তো এখান থেকে কোনো কিছুই তিনি নিয়ে যেতে দেবেন না, এক অংশও না। যদি ভালোভাবে আমি এখানে ত্যাগ করে যাই, পরিষ্কার হয়ে যায়, তো খুশি মনে কাঁধে বসিয়ে, চোখের পলকে বসিয়ে, হৃদয় সিংহাসনে বসিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আর যদি তার কথা না শুনি, ধর্মরাজ পুরীতে সাজা খেয়ে তারপরে পরিষ্কার হতে হবে, তারপরে ঘরে ফিরতে হবে। আমরা যে সিনেমায় অভিনয় করছিলাম সেখানে কি হচ্ছিল? যে বাচ্চা বাবা মার কথা শুনে তাকে আদর করে করে ভালোবেসে সব কিছু করানো হয়, আর যে বাচ্চা কথা শুনে না তার উপর একটু কড়া হতে হয়। তো বাবাও তো তাই আমাদের বলছেন যে ভালোভাবে সুন্দর করে নিজেকে পরিষ্কার করো, আর আমার সাথে চলো। তো বাবা বলছেন, মজাও হলো সামনে, স্বয়ং ভগবান আমাদের সামনে বসে বোঝাচ্ছেন। স্বয়ং ভগবান আর কে? আর শ্রীকৃষ্ণ নিজে। তো তাদের সাথে আমরা একসাথে বসে আছি, কত মজা। সেখানে তো আবার বাচ্চারা বসে শোনায়,
এখানে বাবা সম্মুখে আছেন, তাই তো মধুবনের মহিমা আছে যে। তাই বাবা বলেন, ভোরে ওঠার অভ্যাস করো। ভক্তিও মানুষ ভোরবেলা উঠে করে, কিন্তু ওতে তো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। উত্তরাধিকার প্রাপ্ত হয় রচয়িতা বাবার থেকে, রচনার থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। সেজন্য বলে, আমি রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানি না। তো আমরা লৌকিকে যদি 4 ভাই 5 ভাই থাকি, কোনো ভাই, বড় ভাই ধরে নিলাম সে কোটিপতি, কোটি টাকা রোজগার করে, সে কি অন্য ভাইদের উত্তরাধিকার বানাবে? কখনোই বানাবে না, সহযোগ দেবে শুধু, বানাবে না কখনোই। কিন্তু বাবার তো আমি উত্তরাধিকার, হ্যাঁ, বাবার সেও যতটা পাবে আমিও ততটাই পাবো, তাই না? তাই যে যত উচ্চ স্থানেই থাকুক না কেন, সে বাবার সন্তান, তার কাছ থেকে আমি কিছুই পাবো না। আমাকে দেবে কে? বাবা। তার কাছ থেকে পেলেও সে বাবার থেকে নিয়েই আমাকে দেবে, নিজেরটুকু দেবে না। তো বাবা বলছেন, যদি সেজন্য সন্ন্যাসীরা কি বলে যে আমি তো আদি মধ্য অন্তকে জানি না। যদি তারা জানতো তো পরমাত্মা চলে আসতেন, ডাকতেন না পরমাত্মাকে। তো কেউ তো পরমাত্মাকে চেনেই না, ডাকবে কিভাবে? নামটাই শুধু জানে, রূপ কিরকম তাও জানে না। বাচ্চাদের এটাও বোঝাতে হবে যে আমরা কত শ্রেষ্ঠ ধর্ম সম্পন্ন ছিলাম, আবার কিভাবে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়েছি। আমরা কি ছিলাম? আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল আমাদের। কত শুদ্ধ পবিত্র ছিলাম আমরা, কত শ্রেষ্ঠ ছিলাম আমরা। আমরা এখন কি হয়েছি? জাত কুল মান সব হারিয়ে কি হয়ে গেছি? ভ্রষ্ট হিন্দু হয়ে গেছি। নিজেকে সনাতন ধর্মের বলার সাহসটুকু এখন নেই, এত অপবিত্র, এত অশুদ্ধ আমরা নিজেদের বানিয়েছি, কত নোংরা বানিয়ে ফেলেছি। তো বাবা বলছেন, মায়া বুদ্ধিতে গোডরেজের তালা লাগিয়ে দেয়। সেজন্য ভগবানকে বলে, আপনি হলেন বুদ্ধিমানের বুদ্ধি, এই বুদ্ধির তালা খোলো। গীতাতে আছে না, গীতাতে বুদ্ধিমানেরও বুদ্ধি হলাম আমি। বাবা তো এখন সম্মুখে বোঝাচ্ছেন, আমি হলাম জ্ঞানের সাগর, তোমাদের এনার দ্বারা বোঝাচ্ছি। কার দ্বারা বোঝাচ্ছেন? ব্রহ্মার দ্বারা বোঝাচ্ছেন। কোন জ্ঞান? কোন জ্ঞান বোঝাচ্ছেন? কোন জ্ঞান বোঝাচ্ছেন? কোন জ্ঞান বোঝাচ্ছেন? এটা সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান, যা কোনো মানুষ দিতে পারে না। তাই মানুষের পিছনে ছুটে কোনো লাভ নেই। বাবা বলেন, সৎসঙ্গ ইত্যাদিতে যাওয়ার থেকে আবারও স্কুলে পড়া ভালো। অধ্যয়ন হলো সোর্স অফ ইনকাম। সৎসঙ্গে তো কিছুই প্রাপ্ত হয় না। দান পুণ্য করো, এটা করো, ওটা করো, চ্যারিটি করো, হাত জোড় করো, খরচা আর খরচাই হয়। টাকা পয়সা দাও, প্রণাম করো, মাথাও ঠুকতে থাকো, কিন্তু প্রাপ্তি কি? প্রাপ্তি কিছুই না। সব কিছু তো আমরা করেছি, প্রাপ্তি তো কিছুই হয়নি। তবুও পরিবারে ঋণ এসেছে, অভাব এসেছে, দুঃখ এসেছে, অশান্তি এসেছে, অসুখ বিসুখ এসেছে। রাবণ তো আমাদেরকে একদম শিকলে বেঁধে ফেলেছে। এত কিছু করার পরেও লাভ তো কিছুই হয়নি। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদের যে জ্ঞান প্রাপ্ত হচ্ছে সেটাকে মন্থন করার অভ্যাস করো, আর অপরকেও বোঝাতে হবে। বাবা বলেন, এখন তোমাদের আত্মার উপর হলো বৃহস্পতির দশা। বৃক্ষপতি ভগবান তোমাদের পড়াচ্ছেন, তোমাদের কত খুশি হওয়া উচিত। ভগবান পড়াশোনা করিয়ে আমাদের ভগবান ভগবতী করে তোলেন। অহ ভগবান। তো এইরকম বাবাকে যত স্মরণ করবে তো বিকর্ম বিনাশ হবে। তো অহ আমাদের বাবা কি থেকে কি বানিয়ে দেয় আমাদের। এমন সব বিচার সাগর মন্থন করার অভ্যাস করা উচিত। দাদা আমাদের এই বাপ দ্বারা উত্তরাধিকার দিচ্ছেন। কে দিচ্ছেন? ব্রহ্মা বাবা দিচ্ছেন বাবার দ্বারা। নিজেই বলেন, আমি এই রথের আধার নিয়ে থাকি। তোমাদের যে
জ্ঞান প্রাপ্ত হচ্ছে না? জ্ঞান গঙ্গা যে জ্ঞান শুনিয়ে পবিত্র করে, তা কি গঙ্গার জল? কোন জ্ঞান গঙ্গা? জ্ঞান অমৃত, ভগবানের মুখের উচ্চারিত বাণী শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত জ্ঞান অমৃত বলছেন কে? ভগবান। সেই জ্ঞান অমৃতের দ্বারা, জ্ঞান গঙ্গার দ্বারা আমরা পরিষ্কার হচ্ছি। জলের দ্বারা কি হচ্ছি? জলের দ্বারা তো শরীর পরিষ্কার হয়। বাবা এখন বলেন, বাচ্চারা, তোমরা ভারতে সত্যি সত্যি সেবা করছো। সেই সব সোশ্যাল ওয়ার্কাররা তো পার্থিব জগতের সেবা করে। এটা হলো সত্যিকারের আত্মিক সেবা। ভগবান উবাচ, বাবা বোঝান, ভগবান হলেন পুনর্জন্ম রহিত। তিনি জন্ম মৃত্যুতে আসেন? ভগবান আসেন না। তার শরীর আছে? না। তিনি কি? অজন্মা, অজনী সম্ভবা। কখনো তিনি শরীরের দ্বারা তার জন্ম হয় না। শ্রীকৃষ্ণ তো সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করেন। তাহলে পার্থক্য কি হয়ে গেল? একজন দেহধারী আর একজন দেহ তার নেই, কিন্তু গুণে সমান হয়ে গেলেন। গুণে সমান কিন্তু কর্তব্যে সমান না। কর্তব্য দুজনের সম্পূর্ণই আলাদা। শিব বাবার কর্তব্য কি? শিব বাবার কর্তব্য হলো সমগ্র দুনিয়াকে পরিষ্কার করে সমগ্র নোংরা নিজের কাছে রাখা। আর শ্রীকৃষ্ণের কর্তব্য কি? সমস্ত নোংরাকে গুছিয়ে এক জায়গায় করা। কিন্তু গ্রহণ করতে পারছে না। না, শ্রীকৃষ্ণ বশ করছে না বিকারকে, আর শিব বাবা সেই বিকার, সেই বিষকে গ্রহণ করছে। তাহলে দুজনের কর্তব্য আলাদা। গুণ কিন্তু একই, কিন্তু কর্তব্য আলাদা। কারণ এই পৃথিবীর এই বিষ কেউ নেবে না, একমাত্র বাবা ছাড়া। গীতাতে ওনার নাম জুড়ে দিয়েছে। নারায়ণের কেন জোড়ে না? গীতাতে শ্রীকৃষ্ণের নাম জুড়ে দিয়েছে, নারায়ণের কেন জোড়ে না? তাও কারোর জানা নেই যে কৃষ্ণই নারায়ণ হন। শ্রীকৃষ্ণ প্রিন্স ছিলেন, আবার রাধার সাথে স্বয়ম্বর হয়েছে। তোমাদের অর্থাৎ বাচ্চাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে। বুঝতে পারো, শিব বাবা আমাদের পড়াচ্ছেন। তিনি বাবাও হন, টিচার, সদ্গুরুও হন। সদ্গতি প্রদান করেন। উচ্চতমের থেকেও উচ্চ ভগবান হলেন শিবই। তিনি বাবাও হন, টিচারও হন, সদ্গুরুও হন। তিনি বলেন, আমার নিন্দা যে করে উচ্চপদ প্রাপ্ত করতে পারে না। বাচ্চা যদি না পড়ে তো মাস্টারের সম্মান চলে যায়। বাবা বলেন, তোমরা আমার সম্মান রেখো, পড়তে থাকো। এইম অবজেক্ট তো সামনে উপস্থিত আছে। স্বয়ং ভগবান নিজের বাচ্চাদের বলছেন, অনুরোধ করছেন যে তোমরা তো আমার বাচ্চা, আমার মান রেখো, আমার সম্মান রেখো, পড়াশোনা ভালো করে করতে থেকো, উচ্চপদ প্রাপ্ত করো। তো এইম অবজেক্ট তো তোমাদের সামনে রয়েছে। আমাদের এইম অবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য কি? লক্ষ্মী নারায়ণের সমান হয়ে উচ্চ পদ প্রাপ্ত করা। গুরুরা তো নিজেদের জন্য বলে দেয়, যে জন্য মানুষ ভয় পেয়ে যায়, মনে করে কোনো সাপ যেন না লাগে। তো গুরুরা এমন এমন কথা বলে যে আমাকে ছেড়ে কোথাও যাবে না, গুরু নিন্দা করলে মহাপাপ হবে, আমি মিথ্যা বললেও সেটাই সত্যি, সেটা তোমাকে মানতে হবে, আর যদি না মানো তোমার পাপ হবে। তো শিষ্যরা গুরুর শাপ লেগে যাবে, সেই ভয়ে অক্ষরে অক্ষরে সব কিছু পালন করে। গুরুর থেকে পাওয়া মন্ত্রই শোনাতে থাকে। সন্ন্যাসীদের জিজ্ঞাসা করা হয়, তোমরা ঘর বাড়ি ছাড়লে কিভাবে? বলে, এই কথা জিজ্ঞাসা করো না। আরে কেন বলে না? আমার জানা নেই তুমি কে। সুট বুদ্ধিসম্পন্ন যারা, কূট বুদ্ধিসম্পন্ন যারা এরকম কথা বলে। অজ্ঞানকালে কারো কারো আবার নেশা থাকে। স্বামী রামতীর্থের অনন্য শিষ্য ছিলেন স্বামী নারায়ণ। তার বইপত্র বাবার, ব্রহ্মা বাবার পড়া ছিল। বাবার এইসব পড়ার শখ ছিল। ছোট বয়সে বৈরাগ্যস্ত, তারপরে
একবার বায়োস্কোপ দেখেছিলেন, ব্যাস বৃত্তি খারাপ হয়ে গেছিল, সাধুপনা পরিবর্তিত হয়ে গেল। তাই এখন বাবা বোঝান সেসব গুরু ইত্যাদি হলো ভক্তিমার্গের। তো একজন গুরু শিষ্যের গল্প বলছেন বাবা, ব্রহ্মা বাবার এগুলো অনুভব। তো গুরুর নাম হলো স্বামী তীর্থ, রামতীর্থ, আর শিষ্যর নাম হলো নারায়ণ। তো গুরুর কাছে থাকতে থাকতে বৈরাগ্য এসে গেছিল, তো ঘরবাড়ি ছেড়ে গুরুর কাছে চলে এসেছিল। আর একদিন বায়োস্কোপ দেখেছে, বায়োস্কোপে সিনেমা দেখানো হয় মনে হয়, আগে বায়োস্কোপ ছিল। তো বায়োস্কোপ দেখে তার মন পাল্টে গেল, তার প্রবৃত্তি মার্গে আসার মন হয়ে গেল, বৈরাগ্য টৈরাগ্য শেষ হয়ে গেল। তাই বাবা বলছেন যে ব্রহ্মা বাবার এসব অনুভব আছে, এসব পড়েছিলেন, তিনি জানেন। তো বাবা বলছেন সাধুপনা পরিবর্তিত হয়ে গেল। তাই এখন বাবা বোঝান সেসব গুরু ইত্যাদির হলো ভক্তিমার্গের। সকলের সদ্গতি প্রদানকারী হলেন একজনই, যাকে সবাই স্মরণ করে। তো ওই গুরুর কাছে থেকে সে ঘরবাড়ি ছেড়েছিল। আর আমাদের গুরু আমাদের কি শেখান? গৃহস্থ পরিবারের থেকে সমস্ত কর্তব্য করে তুমি করো, তার আগে নয়। গানও করে, আমার তো এক গিরিধর গোপাল, দ্বিতীয় কেউ নয়, গিরিধর কৃষ্ণকে বলে। বাস্তবে গালি এই ব্রহ্মা বাবা খান। কৃষ্ণের আত্মা যখন পরিশেষে গ্রামের ছোড়া তমপ্রধান হলো, তখন গালি খেল। তো সত্যযুগে শ্রীকৃষ্ণ রাজকুমার প্রিন্স হয়ে এসেছে। আর সেই শ্রীকৃষ্ণ অন্তিমে গ্রামের সাধারণ ঘরের একজন ছেলে হয়ে গেলেন। তো গায়ের ছোড়া কৃষ্ণকে বলে না, গায়ের রাখাল বালক বলে না। তো কোন জন্মটা? সেটা হচ্ছে অন্তিমের জন্ম। তো গালি কে খেলো? ব্রহ্মা বাবা। নাম কার পড়লো? শ্রীকৃষ্ণের। আমেরিকা পর্যন্ত আওয়াজ চলে গেছে, ওয়ান্ডারফুল ড্রামা। এখন তোমরা জানো বলে খুশি হও। তা এখন আমরা সব জানি বলে আমরা খুশি হই। বাবা এখন বোঝান এই চক্র কিভাবে আবর্তিত হয়। আমরা কিভাবে ব্রাহ্মণ ছিলাম আবার ক্ষত্রিয় হয়েছি, এটা হলো 84 জন্মের চক্র। তা আমাদের সত্যযুগে জন্ম হয়ে গেছে, আমরা এখন আলোর দিকে চলে যাচ্ছি না। তো ছোট শিশু প্রথমে কি ঘরেই তো থাকে, তারপরে তো আস্তে আস্তে হাঁটা শেখে, বেরোয়। তা আমরাও এবার বেরোবো ঘর থেকে, সত্যযুগে তো সূচনা হয়ে গেছে না। তো আমরা এখন সাজগোজ করে এবার হাঁটা শিখে বাইরে বেরোবো। তো বাবা বলছেন ব্রাহ্মণের থেকে আমরা কিভাবে দেবতা হয়ে যাই, সত্যযুগীয় সূর্যবংশীয় হয়ে যায়, তারপরে ক্ষত্রিয় হয়ে যায়। তো জন্ম তো আমাদের ঈশ্বরের ঘরে হয়েছে না, এখান থেকেই তো আমরা যাব, দেবতা হব, দিনের বেলা হাঁটাচলা করব, তাই না? তো ব্রাহ্মণ থেকে কিভাবে আমরা দেবতা হলাম, তারপরে ক্ষত্রিয় হলাম। এই 84 চক্র, এর সম্পূর্ণটা স্মৃতিতে রাখতে হবে। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানতে হবে, যা কেউ জানে না। তো এখন আমরা ব্রাহ্মণ হয়েছি, উপরে উঠছি, উপরে উঠে সত্যযুগে আসব। সত্যযুগের থেকে সূর্যবংশীয় ঘরে সত্যনারায়ণের পরিবারের একজন হব। তারপরে আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে অভিনয় করছি, তো 4 শেষ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। তো তারপরে আবার ক্ষত্রিয় হয়ে যাব, গুণ কমে যাবে। তো সেইভাবে আমরা আবার বৈশ্য হয়ে যাব, আবার আমরা শূদ্র হয়ে যাব, তারপরে আবার আমরা ব্রাহ্মণ হব, ফরিস্তা হব, আবার আত্মারূপে ঘরে ফিরব। তো এইসব সম্পূর্ণ ঘটনাগুলোকে আমাদের স্মৃতিতে রাখতে হবে না। এগুলো তো কেউ জানে না, এসব কথা কেউই জানে না। ভগবান আমাদের জানাচ্ছেন, তাই আমরা জানছি। তোমরা অর্থাৎ বাচ্চারা মনে করো আমরা বিশ্বের মালিক হচ্ছি, এতে তো কোনো কষ্ট নেই। এরকম কি আর কেউ বলে যে আসন ইত্যাদি বিছাও? হঠযোগ এমন শেখায় যে সেই কথা আর জিজ্ঞাসা করো না। কারোর আবার ব্রেনই খারাপ হয়ে যায়। তো গুরুরা, সাধুরা, সন্ন্যাসীরা শিষ্যদের এমন হঠযোগ শেখায়, সহ্য করতে না পেরে শেষে কি হয়ে যায়? মাথা খারাপ হয়ে যায়, ব্রেন খারাপ হয়ে যায়। বাবা কত সহজ উপার্জন করান, আর আমাদের এখানে খারাপ ব্রেন ভালো হয়ে যায়। বাবা কত আদর করেন না এখানে, কত ভালোবেসে আমাদের, কত যত্ন করে পড়ান, কোলে বসিয়ে, কাঁধে বসিয়ে,
চোখের পলকে বসিয়ে, হৃদয়ের সিংহাসনে বসিয়ে বাচ্চাদেরকে কত আদর করে, কত সুন্দর করে বোঝান। এটা হলো 21 জন্মের জন্য সত্যিকারের উপার্জন। স্বর্গ তোমাদের হাতের উপর। বাবা বাচ্চাদের জন্য স্বর্গীয় উপহার নিয়ে আসেন। এরকম আর কোনো মানুষ বলতে পারে না। বাবা স্বর্গের উপহার নিয়ে এসেছেন, আমাকে শুধু পরিষ্কার হয়ে এটাকে গ্রহণ করতে হবে। নোংরা নিয়ে তো গ্রহণ করতে পারবো না। আমার কাজ হলো শুধু নিজেকে পরিষ্কার করা। পরিষ্কার হয়ে গেলেই, পবিত্র হয়ে গেলেই আমাকে দিয়ে দেবেন। তো যোগ্য হতে হবে, তাই না? তো বাবাই বলেন, এনার আত্মাও শোনে। কার আত্মা শোনে? ব্রহ্মা বাবার আত্মা, শ্রীকৃষ্ণের আত্মা। বাচ্চাদের ভোরবেলায় উঠে এরকম ধরনের বিচার করা উচিত। ভক্তরাও সকালে গুপ্ত মালা ঘুরিয়ে জপ করে, ওটাকে গোমুখ বলে। ওর ভিতরে হাত ঢুকিয়ে মালা ঘোরাতে থাকে, রাম রাম যেন কোনো বাজনা বাজছে। বাস্তবে তো গুপ্ত হলো এটা, বাবাকে স্মরণ করা। একে অজপচপ বলা হয়। তো মালার আধারিতে মালা জপ করে না, ওপরে ফুল থাকে, তারপরে 108টা দানা থাকে, তো মালা জপ করে। তো এমনভাবে আওয়াজ করে যেন বাজনা বাজছে। তো বাবা বলছেন সত্যিকারের গুপ্ত কোনটা? এইটা, বাবাকে স্মরণ করা। একে বলা হয় অজপচপ জপ। খুশি থাকে, কত ওয়ান্ডারফুল ড্রামা। এটা হলো অসীম জগতের নাটক, যা তোমাদের ব্যতীত আর কারোর বুদ্ধিতে নেই। তোমাদের মধ্যেও আবার নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুযায়ী আছে। হলো তো অনেক ইজি, সহজ। জ্ঞান কি? কত সহজ না জ্ঞান, কিন্তু সবাই বুঝতে পারে না একরকমভাবে। কেউ বেশি বোঝে, কেউ কম বোঝে। যেমন পড়াশোনা, একই পড়াশোনা পড়ে কেউ ফার্স্ট হয়ে যায়, কেউ আবার ফেলও করে যায়। মাস্টার মশাই তো একজনই হয়, শিক্ষক তো একজনই হয়, পড়াও একই হয়। তো এখানেও সেরকম। আমাদের তো এখন ভগবান পড়াচ্ছেন, ব্যাস ওনাকেই স্মরণ করতে হবে, উত্তরাধিকারও ওনার থেকে প্রাপ্ত হয়। এই বাবা, এই ব্রহ্মা বাবা তো এক ধকে সব কিছু ছেড়ে দিয়েছেন, কারণ মাঝখানে শিব বাবার প্রবেশ ঘটেছিল। সব কিছু এই মাতাদের অর্পণ করে দিয়েছিল। তো যখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেছেন আর ব্রহ্মা বাবাকে জানিয়েছেন যে তুমি শ্রীকৃষ্ণ হবে, তুমি এই বিনাশ ঘটিয়ে নতুন দুনিয়া স্থাপন করবে। তো যখন তিনি জেনেছেন এত শ্রেষ্ঠ কর্তব্য তিনি করবেন, স্বয়ং ভগবানকে তিনি ধারণ করবেন, তিনিই ভাগ্যশালী ভাগীরথ যে ভগবানকে ধারণ করবেন। তো তিনি এক মুহূর্তে তার সমস্ত তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব কিছু যজ্ঞে সমর্পণ করে দিয়েছিলেন। শুধু তার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ নয়, তার তন অর্থাৎ শরীরকে, তার মন, তার সম্বন্ধ সম্পর্ক যারা ছিলেন প্রত্যেককে যজ্ঞে সমর্পণ করে দিয়েছিলেন 1 সেকেন্ডে। তো সেই জন্যই শ্রীকৃষ্ণের দান এত আমাদের কাছে শ্রেষ্ঠ দান। শ্রীকৃষ্ণই আমাদের সামনে উদাহরণ। আত্মা তো শ্রীকৃষ্ণের, তাই না? সেই জন্য নামটা শ্রীকৃষ্ণের দেওয়া। বাবা বলেছেন এত বড় স্থাপনা করতে হবে, সব এই সেবাই প্রদান করো, 1 পয়সাও কাউকে দিও না। নষ্টমোহ এতটাই হওয়া উচিত, লক্ষ্য অনেক উঁচুতে। মীরা লোকলাজ বিকারি কুলের মর্যাদাকে ছাড়ল বলে তার কত নাম। মীরা, এখন আমরা নাম করছি, তার উদাহরণ দিচ্ছি। তিনি লোকলাজ বিকারি যে কুল, সেই কুলের মর্যাদাকে ছেড়ে দিয়েছিল, সেজন্য তার এত নাম। কিন্তু সেটা যখন আমি করতে যাচ্ছি তখন কি হচ্ছে? বদনাম। তো মীরাও তো একদিন বদনাম হয়েছিল, এখন নাম করছি। তাহলে সেই কাজটা যখন আমি করতে যাচ্ছি তখন তুমি আবার কেন বদনাম করছো? তুমিই তোমার মুখে মীরার জয় জয়কার করছো আর আমার ক্ষেত্রে বদনাম করছো। তাহলে তুমি কত বড় ছলনাময়ী। এক মুখে দুরকম কথা বলছো। তো যে শ্রেষ্ঠ কর্ম, সেই শ্রেষ্ঠ কর্ম তো আমাকেও গ্রহণ করতে হবে, তবে তো সেটা শ্রেষ্ঠ কর্ম। যদি আমার কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে শ্রেষ্ঠ কর্ম সেটা কখনোই হতে পারে না। আর শ্রেষ্ঠ হলে সেটা তো আমি গ্রহণ করব, তাই তো? গ্রহণযোগ্য না?
তো বাবা বলছেন, এই কন্যারাও বলে আমি বিবাহ করব না, লাখপতি হোক বা যে কেউ হোক, আমি তো অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকার নেব। তো এরকম নেশা চড়া উচিত। অসীম জগতের বাবা বসে বাচ্চাদেরকে সুসজ্জিত করেন, এতে পয়সা ইত্যাদির দরকারও নেই। বিবাহের দিন বিবাহের পূর্বের অনুষ্ঠানে পুরানো ফটো, পুরানো ফাটা কাপড় ইত্যাদি পরায়, আবার বিবাহের পরে নতুন কাপড়, গহনা ইত্যাদি পরায়। এই বাবা বলেন যে আমি তোমাদের জ্ঞান রত্ন দিয়ে সুসজ্জিত করি, তারপর তোমরা লক্ষ্মীনারায়ণ হবে, এরকম আর কেউ বলতে পারে না। তো আমাদেরও কি হবে? বিবাহ হবে। তার আগে এখন কি হচ্ছে? সাধারণ বস্ত্র পরে আছি না, বিবাহের আগের দিন সাধারণ বস্ত্র পরে। তো আমরাও এখন সাধারণ বস্ত্র পরে রয়েছি, কালকে আমাদের সুসজ্জিত করে দেবে, রত্নজড়িত গয়না, সুন্দর শাড়ি পোশাক সব কিছু দিয়ে আমাদেরকে সাজিয়ে গুজিয়ে দেবেন, তাই না? তো এখন কি অধিবাস কি ভালো ভালো শাড়ি পরে হয়? হয় না। তো সাধারণ বস্ত্র পরতে হবে, ভালোগুলোকে গুছিয়ে রেখে দিতে হবে। বাবা সেই পবিত্র প্রবৃত্তি মার্গের স্থাপনা করেন। বাবা এসে প্রবৃত্তি মার্গের স্থাপনা করেন সত্যযুগে। তাহলে শিব বাবার সাথে মিলিয়ে দিচ্ছেন কে? নারায়ণ। পার্বতীর সাথে শিবের বিবাহের সমস্ত দায়িত্ব নারায়ণ নিচ্ছেন। তা আমাদের এখন প্রত্যেকের অধিবাস চলছে, কালকে বিয়ে হবে। তো প্রবৃত্তি মার্গ স্থাপনা করছেন না এসে, সেজন্য বিষ্ণুরও 4 হাত দেখানো হয়। বিষ্ণু অর্থাৎ একটা পরিবার, লক্ষ্মী আর নারায়ণ মিলে একটা পরিবার, বিষবিহীন নারী পুরুষের পরিবার হলো বিষ্ণুর রূপ। তা আমাদের সেই বিষবিহীন পরিবার এখানেই তৈরি করতে হবে, বিষবিহীন। তবেই তো আমরা বিষ্ণু হব, লক্ষ্মীনারায়ণ হব, তবে আমাদের সংসার হবে শ্রেষ্ঠ সংসার ধর্ম। শঙ্করের সাথে পার্বতী, ব্রহ্মার সাথে সরস্বতী দেখানো হয়েছে। এখন ব্রহ্মার তো কোনো স্ত্রী নেই, ইনি তো বাবার হয়ে গেছে। কীরকম ওয়ান্ডারফুল ব্যাপার! মাতা পিতা তো ইনি প্রজাপিতাও হন, আবার এনার দ্বারা বাবা রচনাও করেন বলে মাও বলে মান্যতা করা হয়। ব্রহ্মার কন্যা হিসেবে সরস্বতীর মহিমা আছে, এইসব কথা বাবা বসে বোঝান। বাবা যেমন সকালে উঠে বিচার সাগর মন্থন করেন, বাচ্চাদেরও সেটা ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। তো ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চলা, অর্থাৎ ব্রহ্মা বাবা এই জ্ঞান প্রাপ্ত করার পরে, তার মধ্যে শিব বাবা প্রবেশ করার পরে যা যা কর্তব্য করেছেন তাই আমাদের করতে হবে। কিন্তু তিনি লৌকিক জীবনে যা যা করেছেন তা যেন আমরা না করি। সেজন্য বলে আমি যা করেছি তোমরা তা করো না। অর্থাৎ কোন জীবনটা? লৌকিক জীবনে তিনি যা যা করেছেন সেটা যেন আমরা না করি। অলৌকিক জীবনে তিনি যা যা করেছেন, অর্থাৎ তিনি যা বলছেন সেটা শোনো, তিনি যা করেছেন সেটা করো না। তিনি লৌকিকে, শিব বাবা আসার আগে তিনি যা যা করেছেন সেটা তোমরা করো না, কিন্তু শিব বাবা আসার পরে তিনি যা যা বলছেন সেটা করো। তো সেজন্য বলেন আমি যা বলছি তা করো, আমি যা করেছি তা করো না। তো কোন কথাটা? এটাই, তিনি যে লৌকিক জীবনে যা যা করেছেন সেটা আমাদের গ্রহণযোগ্য নয়, সেটা আমাদের ত্যাগ করতে হবে। আর শিব বাবা আসার পরে তিনি যা যা করেছেন সেটাই আমাদের করতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা জানো যে এই জয় পরাজয়ের ওয়ান্ডারফুল খেলা তৈরি হয়ে আছে, এরকম দেখে খুশি হয়, ঘৃণা আসে না। আমরা এটা বুঝতে পারি আমরা সমগ্র ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গিয়েছি, সেই কারণে ঘৃণাত্মক কোনো ব্যাপারই নেই। কোনো কিছুর উপর, কারোর উপর কোনো ঘৃণা যেন না আসে, কারণ প্রত্যেকে কি করছে? অভিনয় করছে। কেউ হিরো হিরোইনের পার্ট পেয়েছে, কেউ ভিলেনের পার্ট পেয়েছে। তো যে যে অভিনয় করছে সেটা খুব ভালোভাবে সে করছে, তাই কারো প্রতি যেন ঘৃণা না আসে। বাচ্চারা তোমাদের পরিশ্রমও করতে হবে, গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, পবিত্র হওয়ার মহান দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমরা যুগল একসাথে থেকে পবিত্র দুনিয়ার
মালিক হব। এতে আবার কেউ কেউ তো ফেলও করে যায়। তা আমাদেরকেই করে দেখাতে হবে। গীতার জ্ঞান সত্য, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আর আমরাই পারি ভগবানের মান রাখতে, আমাদেরকে সেই মান রাখতে হবে। বাবার হাতে কোনো শাস্ত্র ইত্যাদি নেই। শিব বাবা তো এটা বলেন যে কৃষ্ণ নয়, আমি ব্রহ্মার দ্বারা তোমাদের সব বেদ শাস্ত্রই সার শুনিয়ে থাকি। তো কৃষ্ণের আত্মা যখন কৃষ্ণ রূপে ছিল সেই সময় তো শাস্ত্র ইত্যাদি শোনানো হয়নি, কারণ সত্যযুগে শাস্ত্র থাকেই না। তিনি ব্রহ্মার দ্বারা, আত্মা হলো কৃষ্ণের, কিন্তু শরীর তো বৃদ্ধ শরীর, কৃষ্ণেরই বৃদ্ধ শরীর, সেই শরীর দ্বারা শোনাচ্ছেন। কত পার্থক্য! ব্রহ্মার দ্বারা স্থাপনা, তো ব্রহ্মার দ্বারাই তো শোনাচ্ছেন, আত্মা হলো শ্রীকৃষ্ণের। কত পার্থক্য! अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, पढ़ाशोनार उपरे सम्पूर्ण मनोयोग दिते हबे। এমন কোনো কর্ম যেন না হয় যাতে বাবা, টিচার, সদ্গুরুর নিন্দা হয়। সম্মান হারানোর মতো কোনো কাজ করা উচিত নয়। আমরা ভগবানের সন্তান, এমন কোনো কাজ আমরা যেন না করি যে সবার মুখে বাবার মুখটাকে কালো করে দিই, সবার মুখের সামনে বাবার মুখটাকে কালো করে দিই। এমন কর্ম আমাদের করা উচিত নয়, কারণ সকলের নজর আমাদের উপরে। আমরা আলোর নিচে রয়েছি না, আর তারা তো অন্ধকারে। আলোর নিচে থাকলে তো অন্ধকারের থেকে আলোকে দেখাই যায়। আর আমরা কি করছি, কি খাচ্ছি, কিভাবে উঠছি, কিভাবে বসছি, সব তারা দেখছে। আমরা নিজেদের বুঝতে পারছি না, আমরা সাধারণ নই, তাই তো আমাদের নিয়ে এত চর্চা। তো অন্য কারোকে নিয়ে কি এত চর্চা হচ্ছে? আমরা বিশেষ বলেই আমাদের দিকে এত নজর, আমরা আলোর নিচে আছি বলেই আমাদের দিকে নজর। তাহলে আমরা যা করব তারা তাই শিখবে। তাহলে বাবার মান আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয় ধারণা, বিচার সাগর মন্থন করার অভ্যাস তৈরি করা উচিত। বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা মনের মধ্যে আবর্তিত করে অপার খুশিতে থাকতে হবে, কাউকে ঘৃণা করতে নেই। তো এই সিনেমায় প্রত্যেকেই অভিনয় করছে, তাই কারোর নিন্দা করা, কাউকে ঘৃণা করা, কারোর সম্পর্কে সমালোচনা করা, এটা মহাপাপ। কারণ সে তার অভিনয় করছে, আমি আমার অভিনয় করছি। আমি আমার অভিনয়টা সঠিক আর 100% করতে পারছি কিনা সেই দিকেই আমার নজর দিতে হবে। আর আমার এই অভিনয় পারফেক্ট করে সামনের সিনেমাতে আমি পারফেক্ট উচ্চ শ্রেষ্ঠ অভিনয় করব, সেই কন্ট্রাক্টও আমাকে এখানে সাইন করতে হবে। আর সেই উপযুক্ত আমাকে দেখাতে হবে যে আমি উপযুক্ত। অন্যদিকে মন দেওয়া আমার কোনো প্রয়োজন নেই। তো বাবা বলছেন যে বাবার থেকে যে জ্ঞান প্রাপ্ত হয়েছে সেটা মনের মধ্যে আবর্তিত করে অপার খুশিতে থাকতে হবে, কাউকে ঘৃণা করতে নেই। বরদান, সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানতার পর্দা সরিয়ে দেওয়া সার্চ লাইট ভব। এখন প্রত্যক্ষতার সময় নিকটে আসছে, এই জন্য অন্তর্মুখী হয়ে গুপ্ত অনুভবের রত্নগুলির দ্বারা নিজেকে ভরপুর বানাও। এমন সার্চলাইট হও যে তোমাদের সম্পূর্ণতার প্রকাশের দ্বারা অজ্ঞানের পর্দা সরে যাচ্ছে, অজ্ঞানের পর্দা সরে যাবে। কেননা তোমরা ধরিত্রী নক্ষত্ররা এই বিশ্বকে দোলাচল থেকে রক্ষা করে সুখী সংসার, স্বর্ণিম সংসার বানাচ্ছ। তো প্রত্যেকে ভাবছে যে কি হবে, কালকে কি হবে, ভয় পাচ্ছে। আর আমরা জানি যে কালকে সত্যযুগ আসবে, সুন্দর দিন আসবে, সুখের সংসার আসবে। আর আমরা প্রত্যেককে সেই সংসার প্রাপ্ত করিয়ে দেব। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই গুণ আর সেই অধিকার ভগবান আমাদের দিয়েছেন। আমরাই পারব করতে, আর আমাদের করে দেখাতেও হবে। তোমরা পুরুষোত্তম আত্মারা বিশ্বকে সুখ শান্তির শ্বাস দেওয়ার নিমিত্ত হয়েছ। আমরাই সেই বিশেষ আত্মা, আমাদেরকেই করতে হবে।
অন্য কেউ করবে না। আমাদের করতে হবে, করে দেখাতে হবে, আর বিজয়ীও হতে হবে। তো সুখের সংসার, স্বর্ণিম ভারত আমরাই স্থাপন করছি, আমরাই স্থাপন করব। এই সৃষ্টির মধ্যে বৈকুণ্ঠ আমরাই নিয়ে আসব। স্লোগান: মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে দূরে থাকো, তাহলে সদা হাসি খুশিতে থাকবে। তো এখন কোথায় আছি আমরা? মায়ার রাজ্যে। আর মায়া আমাদেরকে এই পথ থেকে সরানোর জন্য যত রকম চেষ্টা করার সব রকম চেষ্টা করছে, করছে। প্রকৃতিকেও দাস বানিয়ে দিচ্ছে আমাদের পথে বাধা সৃষ্টি করার জন্য। তো আমাকে মায়াকে জিততে হবে আর প্রকৃতিকেও জিততে হবে। তো শ্রীকৃষ্ণকে কি বলা হয়? মায়াপতি, প্রকৃতিপতি। মায়াকে জিতেছেন না শ্রীকৃষ্ণ, আমাকেও মায়া জিত, জগৎ জিত, প্রকৃতি জিত, জগৎ জিত হতে হবে। আর সর্বশ্রেষ্ঠ কর্ম করে সর্বশ্রেষ্ঠ পদ আমাকে প্রাপ্ত করতে হবে। আর শিব বাবার মান, ব্রহ্মা বাবার মান তথা শ্রীকৃষ্ণের মান আমাকেই রাখতে হবে। গীতা সত্য আমাকেই প্রমাণ করতে হবে। আমি সেই বিশেষ শ্রেষ্ঠ আত্মা যে করে দেখাবো। ওম শান্তি।